গত এক দশকে বিভিন্ন ইডি মামলায় শুধু যদি সুপ্রিম কোর্টের রায়গুলো ধরি তাহলে ইডি সম্পর্কে অন্তত সে কথা বলার কোনো উপায় নেই। গত বছর দিয়ে শুরু করি। সুপ্রিম কোর্ট বলছে কোট আনকোট, আমরা অনেক মামলাতেই দেখছি কোনো প্রমাণ ছাড়াই ইডি যে কারোর বিরুদ্ধে অভিযোগ তুলছে, এটা এখন ইডির অভ্যেসে দাঁড়িয়ে গেছে। গত বছরেরই মে মাসে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি B.R. গাভাইয়ের বেঞ্চ তামিলনাড়ুর একটা মামলায় বলেছিল কোট আনকোট ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। আবার কর্ণাটকের আরেকটা মামলায় গত বছরই বলছেন রাজনৈতিক লড়াই ভোটের ময়দানে লড়তে দিন, আপনারা কেন এসবের মধ্যে ব্যবহৃত হচ্ছেন। এবার আসি ইডির দক্ষতার প্রশ্নে। এবছরেরই ফেব্রুয়ারি মাসে সংসদের ফ্লোরে দাঁড়িয়ে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী অফিসিয়ালি বললেন 2014-15 থেকে 2025-26 এই 12 বছরে ইডি মোট 11,353টা রেড চালিয়েছে, যার মধ্যে শাস্তি হয়েছে মাত্র 123 জনের। অর্থাৎ ইডির সাফল্যের হার এক্ষেত্রে 1% একটু বেশি। আর মজার কথা হলো সব থেকে বেশি তল্লাশি হয়েছে লোকসভা ভোটের আগের মাসগুলোতে। তৃতীয়কের অনুষ্ঠানে স্পষ্ট তথ্য দিয়ে সুমন জানালেন যে কিভাবে বিজেপি মানুষকে বোকা বানায়, যে এই যে ইডি ক্রমাগত বলে যায় যে তারা নাকি সঠিক তদন্ত করছে, এই যে বিজেপি ক্রমাগত মানুষকে বোঝানোর চেষ্টা করে যে ইডি নাকি সঠিক তদন্ত করছে, এই যে ক্রমাগত ভারতীয় জনতা পার্টির একের পর এক নেতা শুভেন্দু অধিকারী থেকে পরবর্তীকালে আজকে যখন রাজনৈতিক প্রচারের সময় শুভেন্দু অধিকারী, অমিত শাহ, নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় নেতৃত্ব, নীতিন নবীন এরা পর্যন্ত এসে আজকে যখন চিল্লিয়ে চিল্লিয়ে বলছে যে ভারতবর্ষে বিজেপি দুর্নীতি মুক্ত করেছে, পশ্চিমবঙ্গে নাকি দুর্নীতি মুক্ত করবে এবং সমস্ত তদন্তের ফলাফল বেরোবে, তখন সেই জায়গা থেকেই প্রশ্ন ওঠে যে তাহলে ইডি কে যাকে দুর্নীতি মুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যাকে দুর্নীতি মুক্ত করার দায়িত্ব স্বয়ং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কি করেছে। তো সেই জায়গা থেকেই বেশ কিছু তথ্য সমৃদ্ধ একটা স্পষ্ট প্রতিবেদন তিনি পেশ করেছেন সুমন দে, এবিপি আনন্দের সাংবাদিক, যে স্পষ্ট তথ্য থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইডি ক্রমাগত শুধুমাত্র রাজনৈতিক কাজে ব্যবহৃত হয়েছে, ক্রমাগত তার নিরপেক্ষতার ওপরে সুপ্রিম কোর্ট প্রশ্নচিহ্ন তুলেছে। সুপ্রিম কোর্টের একাধিক রায় এখানে উল্লেখ করা হয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট বারবার ইডির নিরপেক্ষতার ওপর প্রশ্নচিহ্ন তুলেছে এবং এও পর্যন্ত বলেছে যে রাজনৈতিক কাজের মধ্যে আপনারা কেন যাচ্ছেন, এই প্রশ্ন পর্যন্ত ইডির ক্ষেত্রে তুলেছে এবং ইডির নিরপেক্ষতা আদালতে বারবার প্রশ্নচিহ্নের মুখে পড়েছে, যার ফলে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন ওঠে যে ইডি কি আদৌ নিরপেক্ষ। এবং অন্যদিকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দক্ষতার প্রশ্ন উঠে আসছে, যেখানে ইডি একের পর এক সারা বছর ধরে ইলেকশনের টাইম বেছে বেছে রেড করেন, কিন্তু সেই কটা রেডে সফলতা পাওয়া যায়, সেই কটা রেডে সঠিক মানুষ গ্রেফতার হয় বা সঠিক যাদেরকে রেড করা হয়, যাদের বিরুদ্ধে রেড করা হয় সেখানে সাজা দেওয়া সম্ভব হয়, সেই রেটটাও কিন্তু 1%-এর নিচে। ফলে ইডির না আছে দক্ষতা আর না আছে নিরপেক্ষতা, দুটো নিয়েই একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন তুলে দিলেন এই তথ্য দিয়ে সুমন্তি।